আসসালামু আলাইকুম। আপনি কি খেয়াল করেছেন বিশ্বে কোথাও যুদ্ধের খবর এলেই আমাদের দেশে হঠাৎ করে তেলের দাম বাড়ার কথা শুরু হয়ে যায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের খবরের সুযোগ কি আমাদের দেশের কিছু ব্যবসায়ী নিচ্ছে? আজকের ভিডিওতে এমন কিছু কথা বলবো যেটা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বে যখনই কোনো বড় সংকট হয় তার প্রভাব পড়ে পুরো পৃথিবীতে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যদি উত্তেজনা বাড়ে তখন সবার আগে আলোচনা আসে তেলের বাজার। কারণ পৃথিবীর বড় একটা অংশের তেল আসে ওই অঞ্চল থেকে। ইরান বা আশেপাশের এলাকায় উত্তেজনা বাড়লেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু আমাদের দেশে অনেক সময় একটা অদ্ভুত ঘটনা দেখা যায়। বিশ্বে কোথাও কোনো সংকট হলেই বাজারে হঠাৎ করে পণ্যের দাম বাড়ার গুজব শুরু হয়ে যায়। মানুষের মধ্যে একটা ভয় ছড়িয়ে পড়ে, তেল শেষ হয়ে যাবে, বাজারে সংকট হবে, আগে কিনে রাখি। এই ভয়টাই আসলে সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়ায় কিছু অসাধু ব্যবসায়ীর জন্য। কারণ তখন তারা পণ্য মজুত করে রাখে, বাজারে সরবরাহ কমিয়ে দেয়। ফলে সাধারণ মানুষের মনে হয় যে দেশে সত্যি পণ্যের সংকট শুরু হয়ে গেছে। আর তখনই শুরু হয় দাম বাড়ার খেলা। অনেক সময় দেখা যায় আন্তর্জাতিক বাজারে দাম খুব বেশি না বাড়লেও স্থানীয় বাজারে দাম বাড়ে। এখানে আসে সিন্ডিকেট শব্দটা। মানে কিছু ব্যবসায়ী একসাথে পরিকল্পনা করে বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা নতুন কিছু না, আমরা আগেও দেখেছি। পেঁয়াজের দাম হঠাৎ কয়েক গুণ বেড়ে যাওয়া, চিনির দাম বাড়া, বা তেলের দাম নিয়ে অস্থিরতা। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তি হয় সাধারণ মানুষের। যে মানুষ প্রতিদিন কষ্ট করে আয় করে সংসার চালায়, তার জন্য কয়েক টাকার দাম বাড়াও বড় সমস্যা হয়ে যায়। অনেকে একটা কথা বলেন, এই দেশে যদি কখনো বড় কোনো সংকট আসে তখন হয়তো কিছু মানুষ সেই সংকটকে ব্যবসায় সুযোগ বানানোর চেষ্টা করবে। এটা অবশ্যই খুব দুঃখজনক বাস্তবতা। তাই এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা। আমাদের গুজবে বিশ্বাস করা যাবে না। আতঙ্কে পড়ে অপ্রয়োজনীয়ভাবে বেশি পণ্য কেনা যাবে না। আর সরকারেরও উচিত বাজার মনিটরিং আরও শক্ত করা, যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করে মানুষের কষ্টের উপর ব্যবসা করতে না পারে। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আপনাদের কি মনে হয় বিশ্বের সংকটের সুযোগ নিয়ে কি সত্যি আমাদের দেশে কিছু সিন্ডিকেট ব্যবসা করে, নাকি এটা শুধু গুজব? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।